ইবাদাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসুন আমরা তাকওয়া মেনে চলি, তাকওয়া অবলম্বন করি। প্রত্যেক কাজে আল্লাহর নির্দেশনা মেনে চলা এবং তার নিষেধকৃত জিনিসগুলোকে বর্জন করাই হচ্ছে তাকওয়া। তাকওয়া মেনে চললে আমরা জীবনে সাফল্য পাব, তাকওয়া মেনে চললে আমরা সংশোধিত হব, সুপথপ্রাপ্ত হব, তাকওয়া মেনে চললে রিজিক প্রাপ্ত হবেন এবং তাকওয়া মেনে চললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু আপনার আমার জন্য সহজ করে দিবেন। তাকওয়া মেনে চললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পুরস্কৃত করবেন এবং সাহায্য দান করবেন, কারণ সাহায্যের ওয়াদা তিনি মুত্তাকিদের জন্য করেছেন। তাকওয়া মেনে চললে আল্লাহ আমাদের পাপগুলোকে ক্ষমা করে দেবেন এবং আমাদের পুণ্যগুলোকে বহু গুণে বৃদ্ধি করে দেবেন এবং আমাদের মর্যাদাকে আরও সমুন্নত করবেন, জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করবেন এবং আমাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, মুত্তাকি হিসাবে কবুল করুন, মুমিন এবং মুখলিস বান্দা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবের মধ্যে আমাদেরকে গণ্য করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইবাদাল্লাহ, আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাসী প্রত্যেক মুমিন মাত্রই জানে যে আমাদের এই জীবনটা কিছু সময় এবং দিনের সমাহার। প্রতিটা দিন যাচ্ছে, বয়স কিন্তু কমছে। আমরা বলি বয়স বাড়ছে, আসলে বয়স কমছে এবং আমরা কবরের নিকটবর্তী হচ্ছি। আমরা আলামুল বারজাখে যাওয়ার কাছাকাছি হয়ে যাচ্ছি এবং আমরা আখিরাতে আল্লাহর মুখোমুখি দাঁড়ানোর অনেক নিকটবর্তী হয়ে যাচ্ছি। এটাই হচ্ছে দিন যত যায়, হায়াত যত বৃদ্ধি পেতে থাকে, আসলে বাকি হায়াতটা আমাদের কমতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের মধ্যে আমাদের জীবনের বিভিন্ন স্তরের বর্ণনা দিয়েছেন। একদম মায়ের পেটে থাকা থেকে আরম্ভ করে বৃদ্ধ বয়স পর্যন্ত তিনি আল কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। যেমন সূরা রুমের 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দাফিন থুম্মা জাআলা মিন বা'দি দাফিন কুওয়াতান থুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দাফা ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলিমুল কাদির। আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বলতা থেকে, অর্থাৎ তোমরা দুর্বল ছিলে, সেখান থেকে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমাদের দুর্বলতার পর আল্লাহ তাআলা তোমাদেরকে শক্তি দিয়েছেন। মায়ের পেটে থাকা অবস্থায় আমাদের কোনোই কিছু করার ছিল না। শিশু হিসাবে জন্মগ্রহণ করার পর পৃথিবীতে সবচেয়ে অসহায় প্রাণী ছিলাম আমরা। এটা বিশাল দুর্বলতার প্রমাণ। কিন্তু তারপর কালক্রমে এই শিশু বাড়তে শুরু করলো, কিশোর হলো, যুবক হলো, তরুণ হলো, তরুণী হলো এবং সে শক্তিমান মানুষে পরিণত হলো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুম্মা জাআলা মিন বা'দি দা'ফিন কুওয়া তুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দা'ফা। এরপরে সেই শক্তিরও একদিন শেষ আছে। যখন আমরা পৌরত্বে এবং তারপরে বৃদ্ধত্বে পৌঁছি, তখন কিন্তু শরীর আবার শিশুদের মতোই দুর্বল হয়ে পড়ে। নানা রোগ বাসা বাঁধে দেহের মধ্যে সবখানে এবং তখন আবার দুর্বলতা দেখা দেয়। একদম বৃদ্ধ বয়সে যারা পৌঁছেছেন, আমরা দেখেছি তিনি ঠিকমতো হাঁটতেও পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের স্তরের এই বর্ণনাটা দিয়েছেন। তিনি বলেছেন, তুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দা'ফা ওয়া শাইবা। তিনি এই শক্তির পরে আবার দুর্বলতা এবং বৃদ্ধাত্ব সৃষ্টি করে দিয়েছেন। ওয়া হুয়াল আলিমুল কাদির। আর তিনি সব কিছু জানেন, সব কিছুর উপর ক্ষমতাবান। মানুষের জীবনকে এই সমাহারে সাজানোর পেছনে আল্লাহর বিরাট একটা প্রজ্ঞা আছে, হয়তো আমরা জানি না, আমরা এত চিন্তাও করি না। এই যে সৃষ্টি কৌশল, সৃষ্টির পেছনে যে প্রজ্ঞা, সেটা আমাদের চিন্তার মধ্যে আসে না। যদি চিন্তা করতাম তাহলে এর মধ্যে আমরা অনেক কিছু পেতাম, অনেক নিদর্শন পেতাম এবং আল্লাহ যে কাদির, আল্লাহ যে সব কিছুর উপর ক্ষমতাবান, সেটা আমাদের কাছে স্পষ্ট হতো। আমরা কিন্তু প্রায়শই ভুলেই যাচ্ছি যে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে
সূরা আল হাজের 5 নম্বর আয়াত আরও স্পষ্ট করে তিনি কিভাবে মানুষ কনসিভ করার পর থেকে মায়ের পেটে কিভাবে মদগা এবং তারপরের বিভিন্ন স্তরগুলো তিনি বর্ণনা করেছেন। এরপর বলছেন তুম্মা নুখরিজুকুম তিফলা, এরপর তোমাদেরকে আমরা বের করি শিশুরূপে। মায়ের পেট থেকে যখন বের হয় তখন সে শিশু। তুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপর পর্যায়ক্রমে তোমাদেরকে এমনভাবে গড়ে তোলা হয় যাতে তোমরা তোমাদের যৌবনে পদার্পণ করো। লিতাবলুগু আশুদ্দাকুম, আশুদ্দাকুম মানে তোমাদের সবচেয়ে শক্তিমান বয়স, সেটা হলো যৌবন। ওয়ামিনকুম মান ইউতাওয়াফা ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, তোমাদের মধ্যে কেউ মৃত্যুবরণ করে, দ্রুতই ওয়াফাত হয়ে যায়, যেটাকে সাধারণ মানুষ ভুলভাবে বলে অকাল মৃত্যু। অকাল মৃত্যু বলে কিছু কি আছে? প্রত্যেকের মৃত্যু তার সময়েই হয়, সেটা শিশু বয়সে হোক, কিশোর বয়সে হোক, তরুণ বয়সে বা যে কোনো বয়সেই হোক না কেন। এই জন্য অকাল মৃত্যু এই ধরনের কোনো কথা আল্লাহও বলেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেননি। আমাদের প্রত্যাশার বাইরে তার মৃত্যু হয়েছে সেটা বলা যায়। আমরা মনে করি যে একজন ব্যক্তি অনেক বয়স পাবে, কিন্তু আল্লাহ তো সেটা মনে করেন না। আল্লাহর জন্য দেখিয়ে দেন মায়ের পেট থেকে অনেকে মৃত্যুরূপেই সে জন্ম লাভ করে, অথবা মায়ের পেট থেকে পড়েই মারা যায়। অনেক শিশু আছে না, কেউ কয়েক মাস পরে মারা যায়, কেউ কয়েক বছর পরে মারা যায় ইত্যাদি। মৃত্যুর কোনো বয়স নেই, মৃত্যুর কোনো বয়স নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তুম্মা ওয়ামিনকুম মান ইউতাওয়াফা ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, আর কাউকে আল্লাহ তাআলা এতই বয়স দেন যে সে বয়সের সবচেয়ে দুর্বলতম নিকৃষ্ট স্তরে পৌঁছে যায়, যখন জীবনকে আর এনজয় করা যায় না। কঠিন একটা স্তর, বৃদ্ধত্ব, অবহেলিত মানুষ, সন্তানরাও আর তাকে দেখে না, শক্তিও তার নাই, কামাই করারও কোনো সুযোগ তার নাই, তাকে পরনির্ভরশীল হয়ে থাকতে হয়। এই জন্যই এটাকে বলা হচ্ছে আরযালুল উমর। ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর লিকাই লা ইয়ালামা মিন বা'দি ইলমিন শাইআ, এমন একটা বয়সে তোমাদের মধ্য থেকে কে পৌঁছে যায় যেন সে সব কিছু জানার পরেও আর কিছু জানতে পারে না, তার জানার ক্ষমতাও রহিত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনটাকে এভাবে বর্ণনা করেছেন। সূরা গাফিরের 67 নম্বর আয়াতে তিনি বলছেন তুম্মা ইউখরিজুকুম তিফলা তুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম তুম্মা লিতাকুনু শুয়ুখান ওয়া মিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু ওয়া লিতাবলুগু আজালাম মুসাম্মা ওয়া লাআল্লাকুম তাকিলুন। একই অর্থবোধক আয়াত, কাছাকাছি অর্থের, শেষে বলেছেন যেন তোমরা অনুধাবন করো। জীবন নিয়ে আমরা কি কখনো ভেবেছি আসলে? এমনকি নিজের মৃত্যুর কথাও আমরা কিন্তু ভাবছি না। জীবনটা তো সময়ের সমাহার। এই যে সময় কতটুকু কাজে লাগাতে পেরেছি আমরা, আমাদের ছাত্ররা, আমাদের মুসলিম ভাইয়েরা, আমাদের মুসলিম বোনেরা, আমাদের মুসলিম উম্মার লোকেরা, আমাদের মুসলিম উম্মার পলিসি মেকাররা, তারা সঠিকভাবে জীবনটা কিভাবে কাজে লাগিয়েছে। সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, বিভিন্ন শ্রেণীর মুসলিম আছে, কেউ কিন্তু ভাবে না যে তাদের কখন মৃত্যু আসবে, তাহলে মৃত্যুর জন্য কি প্রস্তুতি তারা নিয়েছে, কেউ কিন্তু ভাবে না। এই জন্যই সময় আমাদের চলে যায়, কিন্তু সময়ের মানসম্পন্ন ব্যবহার আমরা কেউ নিশ্চিত করতে পারিনি। সময়কে ব্যবহার করছি, সময়কে ব্যবহার করা আর সময়ের মানসম্পন্ন ব্যবহার এটা কি এক? আপনি যদি যেমন আল্লাহর সঠিকভাবে ইবাদত করেন আর যদি ঘুমে কাটিয়ে দেন, দুটো কি সমান হলো? আপনি যদি আইয়ামুল বিদের সিয়াম রাখেন আর যদি সিয়াম না রাখেন, দুটো কি এক হলো? আপনি যদি কোরআন তেলাওয়াত করেন অথবা কোরআন তেলাওয়াত ছেড়ে দেন, তাহলে দুটো কি এক হলো? আপনি যদি জনকল্যাণের কাজ করেন কিংবা জনগণের সম্পদ আত্মসাৎ করেন, তাহলে দুটো কি এক হলো? আপনি কি মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত যদি করেন এবং যদি না করেন, দুটো কি এক হলো? দুটো কখনো এক নয়। আমাদেরকে অতএব জীবন সম্পর্কে আরও অনেক সাবধান হতে হবে। জীবন সম্পর্কে আসলে সঠিক ধারণাটা কি
এবং জীবনকে কিভাবে কাজে লাগানো যায় সেটি আমাদেরকে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে যে আয়াতগুলো উল্লেখ করেছেন তার দ্বারা বোঝা যায় তিনি সময়ের গুরুত্ব দিয়েছেন এবং জীবনটা হলো আসলে কিছু সময়ের সমাহার। সময়ের একক হচ্ছে আমাদের কাছে সেকেন্ড, যদিও সেকেন্ডটাকেও ভেঙে টুকরো করা যায়। সেকেন্ডের পরে মিনিট, মিনিটের পরে ঘন্টা। একজন মানুষ সারা জীবনে কত সেকেন্ড বাঁচে, কত মিনিট বাঁচে, কত ঘন্টা, কত দিন, কত মাস কিংবা কত বছর, এভাবে হিসেব বের করা যায় না? বের করা যায়। তাহলে এই আলোচনা থেকে স্পষ্ট জীবনটা হচ্ছে সময়ের সমাহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের মধ্যে সময়ের যথেষ্ট গুরুত্বের কথা উল্লেখ করেছেন। তিনি সময়ের নামে একটা সূরার নামকরণ করেছেন। কি সেই সূরার নাম? আল আসর। আল আসর, সূরাতুল আসর। এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে কোনো জিনিসের ইচ্ছা কসম করতে পারেন, ফলে তিনি সময়ের কসম করেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে, কারণ মানুষ সময়কে কাজে লাগায় না। মানুষ সময়কে কাজে লাগায় না, অথবা ভুলভাবে কাজে লাগায়। এমন কাজে লাগায় যে কাজটা শরিয়া অনুমোদন করেনি, যে কাজ করার অনুমতি শরিয়া দেয়নি। শুধু কিছু সংখ্যক লোক ছাড়া, যাদের কথা সূরা আল আসরের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন, ঈমানদার, আমলে সালেহ করে, হকের নির্দেশ পরস্পরকে দেয় এবং তারা সবর করে। এই একটা শ্রেণীর লোক ছাড়া আর পৃথিবীর সকল মানুষই ক্ষতির মধ্যে লিপ্ত, কারণ তারা সময়ের সঠিক ব্যবহার করে না। তাহলে কি ব্যবহার করে? সময়ের অপব্যবহার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের আরও অনেকগুলো আয়াতে সময়ের কসম খেয়েছেন ভিন্ন ভিন্নভাবে। রাতের কসম খেয়েছেন, দিনের কসম খেয়েছেন, চাষতের সময়ের কসম খেয়েছেন। যেমন সূরাতুল লাইলের মধ্যে বলছেন, ওয়াল লাইলি ইযা ইয়াগশা। রাতের শপথ, যখন তা আচ্ছন্ন হয়, যখন তা অন্ধকার হয়ে যায়, ঘনীভূত অন্ধকারে পরিণত হয়। ওয়ান নাহারি ইযা তাজাল্লা। আর দিনের শপথ, যখন সেটা আলোকিত হয়, স্পষ্ট হয়, প্রকাশিত হয়। সূরাতুদ দুহার মধ্যে শুরুতে বলছেন, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। চাষতের সময়ের শপথ এবং রাতের শপথ, যখন সেটা গভীরতর হয়। কারণ এগুলোর মধ্যে আসলে আমাদের চিন্তার অবকাশ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এই সময়গুলোর মধ্যে কল্যাণের কাজ করার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আমাদের বিভিন্ন সময়ের সালাত আছে, যাতে আমরা আল্লাহমুখী হই, এবং কখনো ফরজ সালাহ, কখনো নফল সালাহ আছে। চাষতের জন্য সালাতুদ দুহা আছে, ইত্যাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবেই সময়ের গুরুত্বের প্রতিও দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সময়ের মানসম্পন্ন ব্যবহার নিশ্চিত করার জন্য বেশ কিছু কর্মসূচি আমাদেরকে দিয়েছেন। আমরা সেটা নিয়েও আজকে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের গুরুত্ব বোঝানোর জন্য সূরাতুল ফুরকানের ৬২ নম্বর আয়াতে বলছেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি রাত এবং দিবসকে, দিনকে সৃষ্টি করেছেন। কীরকম? খিলফাতান, যে একটার পর একটা আসতেই থাকবে। রাতের পরে দিন, দিনের পরে রাত। আই ইয়াখলুফু আল-লাইলু আন-নাহারা ওয়া ইয়াখলুফু আন-নাহারু আল-লাইলা। রাত আসবে দিনের পরে, দিন আসবে রাতের পরে। এভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। দেখেন এরপর কি বললেন? লিমান আরাদা আন ইয়াযযাক্কারা। ওইসব লোকদের জন্য এই রাত্রি এবং দিবসকে আবর্তনশীল করে দিয়েছেন ওইসব লোকদের জন্য যারা উপদেশ গ্রহণ করতে চায়। আও আরাদা শুকুরা, এবং যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চায়, শুকরগুজার বান্দা হতে চায়। তাহলে কিভাবে উপদেশ গ্রহণ করব? কিভাবে উপদেশ গ্রহণ করব? উপদেশ গ্রহণ করার জন্য কোরআনের জ্ঞান লাগবে, দ্বীনের জ্ঞান লাগবে, সহি ইলম লাগবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য
তার আমল, তার বর্ণনা, তার নির্দেশনা, এগুলো আমাদেরকে বুঝতে হবে। তাহলে কোরআন এবং সুন্নাহর নির্দেশনা না বুঝলে আসলে সত্যিকার অর্থে সময়কে কাজে লাগানো যায় না, এবং এই রাত দিনের এই আবর্তনের মধ্য থেকে আমরা আসলে কোনো শিক্ষাই আর নিতে পারি না, কারণ কোরআন সুন্নাহর জ্ঞান আমাদের নেই। আজকের শিক্ষা ব্যবস্থায় আসলে কোরআন সুন্নাহকে উপেক্ষা করা হয়েছে। অনেক মুসলিম দেশের মধ্যে প্রয়োজনীয় এবং জরুরি দ্বীনি শিক্ষা কিন্তু এখন আর নাই, বরং মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে দেওয়া হয়েছে। কি যে এই ধর্মীয় শিক্ষা মানুষের মধ্যে সংকীর্ণ দৃষ্টিভঙ্গির সৃষ্টি করে, ফলে তাকে উদার রাখার জন্য, যাতে সে পৌত্তলিকতাকে, শিরিককে গ্রহণ করে, যাতে সে বেদাতকে গ্রহণ করে, যাতে সে সহজেই নাস্তিকতাকে অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, এই জন্য এমন একটা শিক্ষা ব্যবস্থা মুসলিম সমাজে এবং বিভিন্ন দেশে চালু করা হয়েছে। ফলে আনফর্চুনেটলি আমাদের মুসলিম সন্তানেরা এখন রাত দিবসের এই আবর্তন জীবনের এই যে এত নিদর্শনমূলক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কিছু রেখে দিয়েছেন, এর থেকে তারা আর উপদেশ গ্রহণ করে না। আর যদি আমরা উপদেশ গ্রহণ না করি, তাহলে কি আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারবো? আপনি আমার প্রতি যদি কৃতজ্ঞ হতে চান, তাহলে তো আপনাকে দেখতে হবে আমি আপনার কি কল্যাণ করেছি। এমন হতে পারে যে আমি আপনার অনেক ভালো ভালো কাজ করে দিয়েছি, বাট আপনি ভুলেই যাচ্ছেন, অথবা উপেক্ষা করছেন, দেখছেন না, তাহলে তো আপনি আমাকে কখনো শুকরান বলবেন না। শুকরান মানে ধন্যবাদ আপনাকে, এটা কখনো আপনার মুখ দিয়ে বের হবে না। আজকে আল্লাহর প্রতিও উম্মার বহু লোক শুকরান বলতে ভুলে যাচ্ছে, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে তারা ভুলে যাচ্ছে, এবং এই ভুলের সমস্ত চিহ্ন সে তার জীবনের বিভিন্ন সময় রেখে যাচ্ছে। সে যখন নাফরমানি করে তখন কি আল্লাহ শুকর করে? সে যখন জেনা ব্যভিচারে লিপ্ত হয় তখন কি আল্লাহ শুকর করে? নারীরা যখন বেপর্দা হয় তখন কি সে আল্লাহ শুকর করে? যখন কেউ ঘুষ খায়, সুদ খায়, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, তখন কি সে আল্লাহ শুকর করে? তাহলে সমাজের মধ্যে এই যে দুর্নীতিগুলো, অন্যায়গুলো বেড়েই যাচ্ছে, এর দ্বারা প্রমাণিত হয় সমাজের অধিকাংশ মানুষ এবং বহু সংখ্যক মানুষ তারা কিন্তু জীবনের এই আবর্তনশীল অবস্থা অথবা দিবস এবং রজনীর এই পরিবর্তনশীল অবস্থা থেকে কোনো শিক্ষা নিচ্ছে না, ফলে তারা শুকরগুজার বান্দাও হতে পারছে না। মানুষকে তার জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে, প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের সামনে কিন্তু সেটা জানিয়ে দিয়েছেন, উপস্থাপন করে দিয়েছেন যে কোন কোন বিষয় আমাদেরকে জিজ্ঞেস করা হবে। আমাদেরকে আমাদের জীবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আমাদেরকে আমাদের কামাই এবং উপার্জন সম্পর্কে জিজ্ঞেস করা হবে, যে প্রত্যেকটা টাকা পয়সা তুমি কিভাবে উপার্জন করেছো এবং কোন পথে খরচ করেছো। আমাদেরকে আমাদের ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আমাদের সালাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এবং আরও অনেক কিছু সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এখানে ইমাম তিরমিজি একটি হাদিস বর্ণনা করেছেন, ওলামায়ে কেরাম বলেছেন সেটি হাসান হাদিস, উত্তম হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদা রাব্বিহ। কিয়ামতের দিন বনি আদমের দুই পা রবের কাছ থেকে কখনোই অতিক্রম করে যেতে পারবে না, হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ না তাকে পাঁচটা জিনিস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। আমাদের কি মনে আছে সে কথা, নাকি ভুলে গিয়েছে? একটু ভাবুন, এটা মনে রাখতে হবে, কিন্তু সেটা কিন্তু মহাপরীক্ষার দিন, আজকের ছোটোখাটো পরীক্ষার দিন না। পাঁচটা জিনিস সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে, মাত্র পাঁচটা জিনিস। মুখস্থ করা যায় না, এটা মনে রাখা যায় না। আপনার সেই পরীক্ষার দিনে কি প্রশ্ন করা হবে, আমাদের ছাত্ররা অনেক সময় আমাদের কাছে সাজেশন চায়, আমরা সেটা দিতে বিব্রত বোধ করি। আর যদি দেই তাহলে পাঁচটা প্রশ্ন এর সাজেশনের জন্য আমরা 100টা প্রশ্ন তাকে রেকমেন্ড করি। কোনো শিক্ষক হয়তো আর একটু কমিয়ে দেয়, 80টা 70টা, কিন্তু এর কম কেউ দিতে চায় না। তাহলে পড়বে কি? তাকে তো অনেক পড়াশোনা করতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আমাদের প্রতি কতটা দয়াশীল, তিনি 5টা প্রশ্ন আসবে, এই 5টা প্রশ্ন উল্লেখ করে দিয়েছেন।
শুধু বলেছেন যে তোমরা এই 5টা প্রশ্নের উত্তর ঠিক করো আর মহাপরীক্ষার জন্য প্রস্তুতি নাও। কি সেটা? আন উমরিহি ফিমা আফনা, তার জীবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে, অর্থাৎ জীবনের প্রতিটা মুহূর্ত সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে যে এই সময়টা সে কি কাজে ব্যয় করেছে। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহ, তার যৌবন সম্পর্কে, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা? যৌবন এবং তারুণ্যের সময়টা। এই তারুণ্যের সময় মানুষ আসলে আল্লাহর কথা শুনতে চায় না। অনেক তরুণদের আল্লাহর কথা শোনার সুযোগ না। জীবনটাকে ভোগ করা, জীবনের মানে কি বলে, বিভিন্ন জৌলুস বের করা, এটা তাদের কাজ হয়ে দাঁড়ায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের প্রতিটি পর্বের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কোন পর্বকে? যৌবনকে, যে কিভাবে সে এই যৌবনের সময়টা ব্যয় করেছে। ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহ। 3 নম্বর হলো তার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে যে কিভাবে এই সম্পদটা সে আহরণ করেছিল, এই সম্পদের কিভাবে সে মালিক হয়েছিল, কিভাবে সম্পদটাকে উপার্জন করেছিল, কামাই করেছিল, এটা তাকে জিজ্ঞেস করবেন, বলতে হবে, সবার সামনে বলতে হবে। কেউ হয়তো বলবেন আমি তো চুরি করেছি, ইয়া আল্লাহ। কেউ বলবেন আমি ডাকাতি করেছি, কেউ বলবেন আমি ঘুষ খেয়েছি, কেউ বলবেন আমি সুদের মাধ্যমে বিশাল সম্পত্তির মালিক হয়েছি, কেউ বলবেন আমি ধোঁকাবাজি করেছি, কেউ বলবেন আমি জনগণের সম্পত্তি লুণ্ঠন করেছি। বলতে বাধ্য হবেন, কোনো উপায় নেই। বলতে বাধ্য হবেন, কোনো উপায় নাই। যদি তিনি বলেন যে না আমি এটা করি নাই, তখন তার আমলনামা তার সামনে প্রকাশ করা হবে না? কোরআন কি সেটা বলেনি? সেদিন প্রত্যেকের আমলনামা প্রকাশ করে দেওয়া হবে। অতএব সামনে আমলনামা প্রকাশিত অবস্থায় কেউ সেটাকে অস্বীকার করার দুঃসাহস দেখাতে পারবে না। এরপর হলো ওয়ামাদা আমিলা ফিমা আলিমা। তাইলে সম্পদ সম্পর্কে দুটো জিনিস জিজ্ঞেস করা হবে। একটা হলো কিভাবে কামাই করেছে, আর একটা হলো কিভাবে ব্যয় করেছে। মোট 4টা হলো। আর পঞ্চম হলো সে যা জেনেছে, দিন সম্পর্কে যে মৌলিক জ্ঞান সে অর্জন করেছিল সেটাকে আমল করেছে কিনা। সালাত ফরজ না? এখন যদি কেউ চালাকি করে মনে করে যে সালাত ফরজ, এটা জানতে চাই না। আমাদের সমাজে অনেক খুবই বুদ্ধিমান লোকেরা আছে, তারা দ্বীনের জ্ঞান জানতে চায় না, সহিটা জানতে চায় না, সহি হাদিসটাও জানতে চায় না। যদি আমলের মধ্যে কোনো বেদাত থাকে সহিটা জানতে চায় না, যদি শিরক থাকে সেটাও ভালো করে তাহকিক করতে চায় না। কারণ যে কাজে তারা লিপ্ত ওটার মধ্যে থাকতে চায়। যে পাপের মধ্যে লিপ্ত সে পাপ থেকে বের হতে চায় না, জানতে চায় না। যে শিরকে লিপ্ত সে শিরক থেকে বের হতে চায় না, জানতে চায় না। জানতে না চাইলে যে আপনি পার পেয়ে যাবেন এটা ভাবার কোনো অবকাশ নাই। আর যারা জেনেছেন তাদের মধ্যেও কিন্তু কমতি আছে, তাদের মধ্যে গাফলতি আছে, অলসতা আছে, আছে না? দেখবেন, নিজেকে একটু চিন্তা করেন যে যেভাবে কাজ করা দরকার, যেভাবে সময়টাকে কাজে লাগানো দরকার সেটা কি আমরা করছি? তাহলে আপনাকে জিজ্ঞেস করা হবে তুমি যে মৌলিক জ্ঞানগুলো জানতে সেগুলো কি কাজে লাগিয়েছো, সেগুলো কি আমল করেছে? 5টা জিনিস সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা রয়েছে, তিনি বলেছিলেন মা নাদিমতু আলা শাইইন, মা নাদিমতু আলা শাইইন নাদামি আলা ইয়াউমিন গরাবাত শামসুহু নাকাসা ফিহি আজালি ওয়া লাম ইয়াজিদ ফিহি আমালি। তিনি বলেছেন আমি কোনো জিনিসের উপর এতটা অনুতপ্ত হইনি, লজ্জিত হইনি, যতটা আমি ওই দিনের ব্যাপারে লজ্জিত এবং অনুতপ্ত হয়েছিলাম যেই দিনটি চলে গিয়েছে, যেই দিনে সূর্য অস্তমিত হয়েছে। আমার জীবন থেকে একটা আজাল চলে গিয়েছে, একটা সময় চলে গিয়েছে, অথচ আমার আমল বাড়েনি, আমাদের কি সে আফসোস হয়? এই যে প্রতিদিন অথবা দিনের পর দিন কোরআন পড়া হয় না, অনেকের সালাতও ছুটে যায়, ফরজ সালাত, অনেকের ফরজ যাকাত ছুটে যায়, অনেকের ইনকামের মধ্যে হারাম চলে আসে। আমরা কি এগুলো নিয়ে কখনো ভেবেছি? এটা ভাবা দরকার প্রিয় ভাইয়েরা।
প্রিয় বোনেরা, আমাদের জীবনে ইসলামের সীমারেখার অনেক লঙ্ঘন হয়ে যায়। আল্লাহ এবং রাসূলের অনেক অবাধ্যতার মধ্যে আমরা সম্পৃক্ত হয়ে যাই, অনেক পাপের মধ্যে, অনেক ভুলের মধ্যে, অনেক হারামের মধ্যে আমরা সম্পৃক্ত হয়ে যাই। আমাদেরকে একটু ভাবতে হবে। দেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ কত জলিলুল কদর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আন্না মাআহু। তিনি বলেছেন ওই দিনের জন্য তার আফসোস যেদিন তার কোনো আমল বাড়েনি। তার মানে কি, তার সব আমল ঠিক আছে, ফরজ ওয়াজিব সবগুলো ঠিক আছে, কিন্তু জাস্ট ওই দিন স্পেশাল কোনো আমল করতে পারেননি, তার জন্য অনুতাপ করছেন। তাহলে সেই প্রজন্মের সাহাবাদের তুলনায় আমাদের কি অবস্থা, একটু কি ভাবার অবকাশ আছে না? তাহলে আজকে কি করে বরকত আসবে, সমাজ কি করে সুন্দর হবে, পরিবার কি করে শান্তিপূর্ণ পরিবার হবে? এটা কঠিন, কারণ আজকে আমরা অনেক গাফলতির মধ্যে আছি। ইবনুল জাওজি তিনি বলেছেন, ইয়ামবাগি লিল ইনসানি আন ইয়ারিফা শারাফা জামানি, মানুষের উচিত হলো তার সময়ের মর্যাদা জানা, ওয়া কদরা ওয়াক্তিহি, এবং তার ওয়াক্ত, যে টাইম সে ব্যয় করছে, যে সময় সে ব্যয় করছে, সেই সময়ের মূল্য জানা। ফালা ইউদাইয়া মিনহু লাহযাতান ফি গায়রি কুরবাতিন, সুতরাং সে যেন আল্লাহর নৈকট্য ছাড়া একটা মুহূর্তও ব্যয় না করে, নষ্ট না করে। কারণ ইসলাম তো আপনারা জানেন ফর্মুলা দিয়েছে, চমৎকার ফর্মুলা। আপনাকে সারাক্ষণ শুধু সলাতই পড়তে হবে, এটা কি বলেছে? অথবা সারাদিন সব কাজ বাদ দিয়ে শুধু কোরআন তেলাওয়াতের মধ্যে আপনি মগ্ন থাকবেন, এটাও কি বলেছে? বরং ইসলাম আমাদের ইবাদত, মুআমালাত এবং জাগতিক সকল কর্মকাণ্ডের মধ্যে একটা চমৎকার ফর্মুলা, সিস্টেম এবং পদ্ধতি বাতিয়ে দিয়েছে। যদি সেই পদ্ধতি আপনি অনুসরণ করেন, তাহলে আপনার প্রত্যেকটা সময়ে আল্লাহ এবং তার রাসূলের ইতাআতের মধ্যে ব্যয় হলো, আল্লাহর নৈকট্য অর্জনের মধ্যে ব্যয় হলো। সুবহানাল্লাহ, এটা ইসলামের বৈজ্ঞানিক পদ্ধতি। আপনি দেখবেন, আপনি যদি কোনো অফিসে কাজ করেন, কোনো দোকানে কাজ করেন, অনেক সময় আপনার নষ্ট হয়, অনেক সময় আপনার নষ্ট হয়। সেই সময়টা কিন্তু কোনো কাজে লাগেনি। বিশেষ করে যারা ফাঁকিবাজি করেন। কিন্তু ইসলামের মধ্যে দেখেন, ঘুমটাও আপনার সওয়াবের কারণ হতে পারে, সওয়াবের কারণ। আমরা বলছি না ঘুমটা বড় ইবাদত, বাট কেউ কেউ এটাকে কমন ইবাদতের অর্থে ব্যয় করেন, যে আপনি ঘুমটা যদি আল্লাহর ওয়াস্তে ঘুমান, এই জন্যে যে ঘুমের মাধ্যমে আপনি শক্তি লাভ করবেন এবং সেই শক্তিটা দ্বীনের কাজে ব্যয় করবেন। আপনি যেই টাকাটা ইনকাম করছেন, যদি সেটা দিয়ে ইসলাম এবং মুসলিমদের স্বার্থ রক্ষিত হয়, তাহলে আপনার এটাও কিন্তু সওয়াবের কাজ। আপনি যে শিক্ষাটা মানুষকে দিচ্ছেন, যদি সেটা অঙ্ক বিজ্ঞানের শিক্ষাও হয়ে থাকে, যে মুসলিম জনতাকে আপনি প্রশিক্ষিত করছেন, শিক্ষিত করছেন, এটাও সওয়াবের কাজ। আপনি মানুষের সাথে যে সুন্দর আচরণ করছেন, হেসে হেসে কথা বলছেন, মানুষের প্রতি মমতা, ভালোবাসা, শ্রদ্ধা জ্ঞাপন করছেন, এটাও সওয়াবের কাজ। এটাই হলো ইসলাম, বিউটিফুল ইসলাম, অত্যন্ত চমৎকার সুন্দর ইসলাম। সুবহানাল্লাহ।